প্রায় এক সপ্তাহ পরে আজ আমি দুবাই জীবনের একটি নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও এখানে খুব ভালো আছি। ঠিক এর আগের ব্লগটার শেষে আমি কথা দিয়েছিলাম দুবাইয়ের সুপার মার্কেটের একটা ট্যুর দেব। কথা মতো তাই আজ সুপার মার্কেটের ট্যুর নিয়ে কিন্তু শুরু করব ব্লগটা। আর সাথে থাকবে দুবাইয়ে প্রথমবার ক্যামেল বিরিয়ানি টেস্ট করার অভিজ্ঞতা। তাহলে চলো শুরু করা যাক আজকের নতুন ব্লগটা। বাড়ি থেকে প্রায় 100 মিটারের মধ্যেই রয়েছে আমাদের ডেলি বাজার করার জায়গা আল মদিনা। হোয়াটসঅ্যাপে অর্ডার করে হোম ডেলিভারির ব্যবস্থা থাকলেও বাজারে গিয়েই বাজার করতে আমার বরাবর ভালো লাগে। মার্কেটে এসেই আমি যেটা সবার প্রথমে করি সেটা হলো ননভেজ আইটেমসগুলোর অর্ডার দিয়ে দিই। ওরা যতক্ষণে কেটে ছাড়িয়ে রেডি করে ততক্ষণে আমি বাকি বাজারটা সেরে ফেলি। দুবাইয়ের বেশিরভাগ সুপার মার্কেটে সামুদ্রিক মাছের প্রাধান্য থাকে বেশি, কিন্তু রুই ও চিংড়ি কিন্তু প্রায় সব জায়গাতেই পাওয়া যায়। আর পাশেই রয়েছে ডিমের কাউন্টার। কত রকমের যে ডিমের ব্র্যান্ড ও ভ্যারাইটি আছে যে কি বলবো। তবে আমি অনেক এক্সপেরিমেন্ট করে আপাতত একটা নির্দিষ্ট ব্র্যান্ডেই স্টিক হয়েছি, সেটাই এখন নিয়ে নিলাম। চলো এরপরে কি আছে সেটাই তোমাদের দেখাই। ডিমের কাউন্টার থেকে এগিয়ে এসে ভীষণ ইম্পর্টেন্ট দুটো জিনিস আমি অলওয়েজ রাখি, সেটা হলো ধোসা ব্যাটার। মোটামুটি 3 টাকা 99 দিরহাম বা 80 টাকা দিয়ে এখানে পাওয়া যায়। আর আরেকটা হলো মালাবার পরাঠা। যেদিন রান্না করতে ইচ্ছে করে না সেই দিন এই দুটো জিনিসই কিন্তু খুব কাজে দেয়। পনিরের এই হাফ কেজি স্ল্যাবগুলো মোটামুটি 10 দিরহাম বা তোমার 220 টাকাতে পাওয়া যায়। আর এরকম একটা কিন্তু অলওয়েজ বাড়িতে রাখে। এরপর সবজির কাউন্টার তো আছেই, তো সবজির কাউন্টার থেকে আজ আমি একটা ডাব তুললাম। এই ডাবগুলোর দাম মোটামুটি 9 টাকা, মানে হচ্ছে গিয়ে এই 180 টাকা মতো। এই ডাবগুলো অরেঞ্জ কালারের, তার কারণ এগুলো শ্রীলঙ্কান ডাব। আর এই ডাবগুলো খেতে খুব সুস্বাদু আর মিষ্টি। সবজিগুলো কিনে এক একটার ওজন চেক করে তারপর ওরা প্রাইস ট্যাগ আটকে দেয়। চাল, ডাল, তেল, ঘির রয়েছে ইন্ডিভিজুয়াল কাউন্টার্স। সেখান থেকে অনেক অপশনসও পাবে এবং অফার চুজ করে কিন্তু কেনাকাটা করা যায়। দুবাইয়ের সুপার মার্কেটগুলোতে টি ও কফির প্রচুর ব্র্যান্ড অপশন ডিফারেন্ট প্রাইসে পাওয়া যায়। এর মধ্যে অনেক ব্র্যান্ডস আমার চেনা। সাউথ ইন্ডিয়াতে যখন ছিলাম তখন এই ব্র্যান্ডগুলোর সাথে কিন্তু পরিচিত ছিলাম। আর এই দেখো এখানে নেসক্যাফেরও কত কত ইনস্ট্যান্ট কফির অপশন। তোমাদের দেখাতে গিয়ে আমি এবার এই দিন একটা নতুন জিনিসের সন্ধান পেলাম, সেটা হচ্ছে ওটস পাউডার। তো সেটা আমি ঝটপট নিয়ে ফেলেছি। আর এই যে জিফ বলে ক্রিমটা, এটা দিয়ে ওয়াশ বেসিন, মিরর এবং যে গ্যাস টপগুলো হয় সেগুলো খুব ভালোভাবে ক্লিন করা যায়, সেজন্য আমি এটা দুটো তুলে নিয়েছি। আর এই দেখো ম্যাগির কত কত অপশনস। চাল, ডাল, নানান রকমের মশলা কিন্তু এখানে খোলাও পাওয়া যায়। আর এই খোলা মশলাগুলো বা খোলা যে প্রোডাক্টসগুলো সেগুলো এখানে রাখা।
রয়েছে ড্রাই ফ্রুটসেরও হিউজ কালেকশন, নিজেদের পার্সোনাল ইউজ এবং গিফট পারপাসেও কিন্তু কেনাকাটা করা যায়। তো আমার মাখানা একদম রেডি হয়ে গেছে, মাখানাটা নিয়ে নিলাম। আর এদিকে কিন্তু আমার ননভেজ আইটেমসগুলো ওরা ডেলিভারি করে দিয়েছে। তো এবার আমি যাব বাকি জিনিসগুলো তুলে নিই। এখানে থমকে দাঁড়ালাম ডাভ শ্যাম্পুর কত রকমের হেয়ার ইস্যুর জন্য পাওয়া যায় তা তোমাদের সাথে শেয়ার করবার জন্য। গোটা মশলার সাথে সাথে গুঁড়ো মশলাও কিন্তু এখানে হিউজ পরিমাণে পাওয়া যায়। তোমরা যা চাইবে মোটামুটি সবই এখানে পাবে। লাইভ ননভেজ কাউন্টারের সাথে সাথে কিন্তু ফ্রোজেন ননভেজও এখানে পাওয়া যায়। সাথে কোল্ড ড্রিঙ্কসের প্রচুর অপশনস, ঠান্ডা জল, সাথে হচ্ছে ফ্রোজেন পিস বা কর্ন, আইসক্রিমের প্রচুর কাউন্টার। এখানে দেখো একটা মজার জিনিস তোমাদের দেখাই। দুবাইতে কোয়ালিটি আইসক্রিম পাওয়া যায়, কিন্তু কোয়ালিটি আইসক্রিমের লুকটা একদম অন্যরকম। আর ফ্লেভারও রয়েছে চকলেট, স্ট্রবেরি, ভ্যানিলা সব রকম। আর সাথে আমুলের কিন্তু বক্সটা একদম সেম। আর ফ্লেভার রয়েছে ইন্ডিয়ার থেকে আলাদা। তবে এখানে যেটা সব থেকে বেশি পাওয়া যায় সেটা হলো লন্ডন ডেয়ারির। কত রকমের ফ্লেভার দেখো। আমার বাজার মোটামুটি শেষ হয়ে গেল। তারপরে আমি এসে এখানে পেমেন্ট করে দেবার পর কাস্টমার সার্ভিসে হোম ডেলিভারির অর্ডার দিয়ে দিলাম। এখানে কাছাকাছি সবকটা সুপার মার্কেটে কিন্তু হোম ডেলিভারির সুবিধা রয়েছে। তো এই হলো একটা বিল, তোমাদেরকে আমি শেয়ার করে দিই। এটা হচ্ছে এই রিসেন্ট আমাদের যে বিলটা আর কি। তো এই বিল অনুযায়ী আমাদের উইকলি যে খরচটা হয় আলমাদিনা থেকে বাজার করলে, দ্যাট ইনক্লুডস লুসির ফুড, ননভেজ আইটেমস অ্যান্ড যা যা বাড়ির দই দুধ যা যা লাগে আর কি, ডিম এগুলো লাগে, সেগুলো নিয়ে মোটামুটি এই 159.25। আর এই অ্যামাউন্টটা মোটামুটি ভ্যারি করে মান্থলি। যেমন সামারে এখন একটু বেশি খরচ হচ্ছে, কারণ দই আমার একটু বেশি লাগছে, দুধ একটু বেশি লাগে, কারণ কি মাঝে মাঝে আমাদের চা কফি খেতে ইচ্ছা হয় এরকম আর কি। তো মোটামুটি এই ধরে নাও 140 থেকে 180-র মধ্যে এই অ্যামাউন্টটা ভ্যারি করে। আর এই যে বিলটা 159.25, এটা INR-এ কনভার্ট করলে হচ্ছে মোটামুটি এই ধরো 3500 টাকা মতন। তো এটা হচ্ছে উইকলি বেসিসে আমাদের খরচ হচ্ছে। তো এটা ভাবলাম তোমাদের সাথে যখন সুপার মার্কেটের ভিডিওটা শেয়ারই করছি তখন তোমাদেরকে এই অ্যামাউন্টটাও বলে দিই, তাহলে যারা নতুন দুবাইতে আসবে তাদের মোটামুটি একটা আন্দাজ করতে সুবিধা হবে। তো আশা করি এই ব্লগটা হেল্পফুল থাকলো তাদের জন্য যারা নতুন দুবাইতে আসতে চাও আর দুবাইয়ের লাইফস্টাইল সম্পর্কে জানতে চাও। জিনিস বাড়িতে এসছে, এটা অনেক দিন ধরে উদ্দালকের খুব ইচ্ছে ছিল ট্রাই করবার। এই খুলি তারপর বলছি, এটা এক ধরনের বিরিয়ানি। এই বিরিয়ানিটা হচ্ছে গিয়ে খুলছি এইটা হচ্ছে একটা চামচ লাগবে আই থিঙ্ক। এটা হচ্ছে ক্যামেল বিরিয়ানি। এই যে ক্যামেলের একটা পিস দেখতে চাই, এটা পিস না, এই যে ক্যামেল মিট। ও মা, ভীষণ টেন্ডার। ডিমটা আমরাই রান্না করেছি বাড়িতে, মানে সেদ্ধ করে রেখেছি। আর এটা হলো বিরিয়ানিটা ডিম ছাড়া, জাস্ট চাল, মশলা আর ক্যামেল মিট। এটা ধনে পাতা দিয়ে হায়দ্রাবাদি স্টাইলে রান্না করা। তো সেই জন্য উদ্দালক দেখি। হ্যাঁ, এটা অনেকটা যেমন গরুর মাংসর খাবার মতো লাগে, বিফের মতনই আর কি, সেরকম। ভাই, this is unlike I've tasted something in my life. এটা একটা অদ্ভুত স্মোক মার্কা ফ্লেভার আছে। গরুর মাংস থেকে এটা অবভিয়াসলি সম্পূর্ণ আলাদা,
এবং দারুণ খেতে, ছিবড়ে 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 মাংসটা একটু ভাব আছে, এবং আই গেস সেটাকে তুমি কোনোভাবেই ওভারকাম করতে পারবে বলে আমার মনে হয় না, কিন্তু উইথ দিস রাইস এবং ফ্লেভার এটা দারুণ হয়। মানে মাটনের টেস্টটা কি মাটনের মতন না অন্যরকম? মাটনের মতন, বিফের মতন অনেকটা। এটা কত প্রাইস নিল সেটা বলো। বেশ কস্টলি, কারণ এটা আমি একবারই ট্রাই করতাম। 64 দিরহাম। 64 দিরহাম মানে 1400 টাকার বিরিয়ানি। এটা 1400 টাকা একজনের জন্য, এক প্লেটের বিরিয়ানির দাম হচ্ছে 1400 টাকা। আচ্ছা আমি একটা ট্রাই করছি, খেতে খারাপ না, ভালো খেতে, বিফের থেকে বেটার। আমি বিফও ট্রাই করেছি, বিফের থেকে বেটার। এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো দুবাইতে থেকে ক্যামেল বিরিয়ানি ট্রাই করা। তো যারা আসতে চাও আমি দোকানের অ্যাড্রেসটা ডেফিনেটলি দিয়ে দেবো তোমাদের আমাদের ক্যাপশনে। যারা এখানে আলসিফে আসবে, অবভিয়াসলি এটা দোকানটা আলসিফে, আমরা মানে পাস করি আমরা যখন আলসিফ যাই, তো লোকেশান আর সমস্ত কিছু শেয়ার করে দিচ্ছি। যারা দুবাইতে এসে ট্রাই করতে চাও তারা ডেফিনেটলি ট্রাই করতে পারো, আর টাইমিংটাও আমি ক্যাপশনে দিয়ে দেবো। লাইফ ইজ এ জার্নি টু ক্রিয়েট নিউ মেমোরিজ। আজকে একটা এক্সপিরিয়েন্স অ্যাড হলো আমাদের লাইফের জার্নিতে, আর তার সাথে সাথেই শেষ করব আজকের ব্লগটা। কেমন লাগলো ব্লগটা আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আবার ফিরে আসবো একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার ফিরে আসবো পরবর্তী একটা নতুন ব্লগ নিয়ে, নতুন একটা চ্যাপ্টার নিয়ে। তো চলো আজকের মতন এখানেই শেষ করি। বাই বাই।